হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার প্রেমে গাই যে মধুর গান, দিবানিশি তোমার প্রেমে গাই যে মধুর গান। বাদশা তুমি ফকির বানাও, ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশা আবার ফকির বানাও তোমার ইশারাতে। ইচ্ছে যখন নাও গো কেড়ে, ইচ্ছে যখন নাও গো কেড়ে মাখলুকাতের প্রাণ, দিবানিশি তোমার প্রেমে গাই যে মধুর গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার প্রেমে গাই যে মধুর গান। চিল্লায় কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, যেটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলে লাযীদান্নাকুম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের নিয়ামতকে অধিক থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যারা নিয়ামত পাইছে, আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামত ভোগ করেছে কিন্তু আমার শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, বড় কঠিন। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে যারা না শুকরিয়া আদায় করবে তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে।